কথা বলে। আচ্ছা আমাদের ওকে, আমাদের কি কি ক্লাস হয়েছে ওগুলোতে প্রথমে আসি। প্রথমত হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট যে যে জিনিস ছিল মার্কেট স্ট্রাকচার আর মার্কেট বিহেভিয়ার। এই দুইটাকে আপনারা অনেকে ইগনোর করে যাইতেছেন, মার্কেট স্ট্রাকচার আর বিহেভিয়ারকে ইগনোর করে যাইতেছেন, ইগনোর করে চিন্তা করতেছেন যারা মার্কেট প্রেডিক্ট করে ফেলবো। আসলে এমন কিছু না, আপনাকে এই দুইটাও মাথায় রাখতে হবে। এই দুইটা ছাড়া আপনি মার্কেট প্রেডিক্ট করতে পারবেন না কোন দিকে যাবে। তো একটা প্রথম হচ্ছে মার্কেট স্ট্রাকচার কি। মার্কেট স্ট্রাকচার হচ্ছে যে আমাদের জিগ জ্যাক, যেটা আমাদের হোক আপওয়ার্ড, হোক ডাউনওয়ার্ড, হোক আমাদের রেঞ্জিং, এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। মার্কেট যে স্ট্রাকচার ফলো করতেছে, মার্কেট যেভাবে ফলো করতেছে। মার্কেট বিহেভিয়ারটা আসলে কি? বিহেভিয়ার হচ্ছে মার্কেট যেটা চায়, করতে চায়। করতে চায় বলতে মার্কেট আপওয়ার্ড আছে, মার্কেট চাইবে যে আপওয়ার্ড যাইতে। এখন আপওয়ার্ড যাবে কি যাবে না এটা ওপেন এরিয়াতে আসবে। এখন মার্কেট এখান থেকে বিহেভিয়ার কি বলবো, মার্কেটের বিহেভিয়ার হবে যে একটা মানুষের বিহেভিয়ার হচ্ছে যে মনে করেন যে সে সকালে ঘুম থেকে উঠে 11টা বাজে, তার বিহেভিয়ার হচ্ছে ওইটা। সাপোজ এটা হচ্ছে যে আমাদের রাজীব ভাই, উনি সকালে 11টায় ঘুম থেকে উঠে, এটা তার বিহেভিয়ার। অন্য একটা ভাই হচ্ছে যে অন্য একটা যে কোনো একটা ভাই আবির ভাই, তো ওনার হচ্ছে যে উনি সকাল 7টায় উঠে, তার বিহেভিয়ার হচ্ছে সকাল 7টায়। এখন আপনি চিন্তা করতেছেন যে হ্যাঁ তার বিহেভিয়ার এই এই জিগজ্যাগ মার্কেটে, এই আপটেন মার্কেটের বিহেভিয়ার আপে যাওয়া। বিহেভিয়ার যাবে কি যাবে এটা পরের বিষয়। বিহেভিয়ারটা হচ্ছে যে যাওয়া, যে একটা চিন্তা করা, যে উঠে মানে রেগুলার যা করে মার্কেটে, ওইটা হচ্ছে তার বিহেভিয়ার। যেটা আমাদের ডাউন ট্রেন্ডে থাকে তার বিহেভিয়ার হচ্ছে যে ডাউনের দিকে যাওয়া। যাবে কি যাবে না এটা পরের বিষয়, চিন্তা থাকবে ওইটুকু। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে এখন আমাদের রেঞ্জিংটাও আছে এটার ভিতরে, মার্কেট এবার জিগজ্যাগ জিগজ্যাগ করে। এটুকু হচ্ছে যে আমার তিনটা মার্কেট থাকবে, আপ অ্যান্ড ডাউন আর হচ্ছে রেঞ্জিং। এখানে বিহেভিয়ার কোন দিকে হবে ওটা ডিপেন্ড করে ক্যান্ডেলের উপরে। তো আমাদের যে মার্কেটটা আপ হোক ডাউন হোক, এখন এখানে আপ ট্রেন্ড, এটা মার্কেটের বিহেভিয়ার হচ্ছে আপে যাওয়া। এখন মার্কেট আপে যাইতেও পারে, বা এখান থেকে মার্কেট এভাবেও করতে পারে, বা মার্কেট আমাদের এভাবেও করতে পারে। একটা আমাদের রেঞ্জিংয়ে চলতে পারে, একটা আমাদের ডাউনওয়ার্ডও আসতে পারে, একটা আমাদের আপেও যেতে পারে। এটা হচ্ছে যে ওপেন এরিয়া। এই এরিয়াটা কভার করতে মার্কেট তিন ধরনের রুল ফলো করতে পারে। হয় আপে যাবে, না হলে রেঞ্জিং করে মার্কেটের বাইরে কোথাও যেতে পারবে না, মার্কেট তার মঙ্গলবার যেতে পারবে না। এই তিনটা জিনিস করতে হবে, হয় ডাউনে, না হলে রেঞ্জিং, না হলে আপে। এই ওপেন এরিয়াটা কভার করতে হলে আমাকে যাইতে হবে ক্যান্ডেলের উপরে। ক্যান্ডেল কি করতেছে সেটার উপর ডিপেন্ড করে আমার ওপেন এরিয়াটা কভার হবে। আমরা ওপেন এরিয়াটা কভার করতে হলে আমরা কি কি দেখছি? আমরা দেখছি ক্যান্ডেলটা, ক্যান্ডেলের ভিতরে প্রেশারটা দেখছি, ক্যান্ডেল আমাদের কেমন প্রেশারে আসতেছে সেটা আমরা দেখছি। তো আমাদের মার্কেটে কয়েক ধরনের ক্যান্ডেল হয়। একটা হচ্ছে আমাদের স্পিনিং টাইপের ক্যান্ডেল, একটা হচ্ছে আমাদের সেলারের জন্য এরকম প্রেশার ক্যান্ডেল, আর একটা হচ্ছে যে বায়ারের ইনফ্লুয়েন্স আছে এরকম একটা ক্যান্ডেল, আর একটা হচ্ছে পিওর সেলার ক্যান্ডেল। এখানে সব থেকে স্ট্রং হচ্ছে যে আমাদের পিওর সেলারটা, তারপরে স্ট্রং হচ্ছে যে আমাদের এটা, তারপরে স্ট্রং হচ্ছে আমাদের এটা। এই তিনটা ক্যান্ডেল আমাদের স্ট্রং সেলারের জন্য, আর এটা হচ্ছে আমাদের উইক। জাস্ট একটা সিম্পল ক্যান্ডেল, এটা মানে ক্যান্ডেল সাইকোলজি, একটা সিম্পল ক্যান্ডেল সাইকোলজি আমাকে এইটাই বুঝতেছে যে কোনটা আমাদের স্ট্রং, কোনটা আমাদের উইক। এখন বায়ারের ক্ষেত্রে আমরা কি দেখবো? বায়ারের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের পিওর বায়ার স্ট্রং, স্পিনিং এর মতো সেলার মতো স্ট্রং। বায়ার পুশ মানে বায়ার পুশ করছে এটাতে, এটাও সেম ভাবে স্ট্রং। আর আরেকটা হচ্ছে উইক কোন জায়গায়? বায়ার ক্যান্ডেলে সেলারের প্রেশার, বায়ার ক্যান্ডেলে সেলারের প্রেশার, এটা হচ্ছে আমাদের উইক ক্যান্ডেল বুঝায়। এটা হচ্ছে আমাদের নর্মালি ক্যান্ডেল সাইকোলজি। ডিপলি আমি বলে দিছি গত ক্লাসে, ডিপলি বলছি নর্মালি সাইকোলজি হিসেবে, ক্যান্ডেল সাইকোলজি হিসেবে আমরা এটাই বুঝি। তো আজকে বুঝলাম মার্কেট স্ট্রং কীভাবে, মার্কেট ক্যাপাবিলিটি কেমন, এটা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি। তাও মার্কেট সাইকোলজি আজকে হবে যে মার্কেট সাইকোলজি, মার্কেট কোন দিকে যাবে ডিরেকশনে। ওই দিন জাস্ট নিয়ে দিচ্ছি, আজকেও আমি বলবো এটা নিয়ে। টোটালি গতকাল ক্লাস হয়েছে ক্যান্ডেল সাইকোলজির উপরে, ক্যান্ডেল ক্যাপাবিলিটির উপরে, ক্যান্ডেল আমাদের কেমন, কোন ক্যান্ডেল আমাকে কি বোঝায়। আমরা প্রথমে মার্কেট স্ট্র্যাটেজি শিখছি। একটা ট্রেড করতে হলে মনে করেন যে আপনি ট্রেড করবেন, মনে করেন আপনি ট্রেড করবেন, এটা হচ্ছে আমি একটা ট্রেড নিব, এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন বা ফাইনাল, আমি এখানে ট্রেড করবো, আমি সিদ্ধান্ত ট্রেড করব। তো এখন ট্রেড করতে হলে প্রথমে মার্কেট ঢুকলে আমার কি দেখতে হবে? মার্কেট স্ট্রাকচার। ওকে, এটু গেলাম। মার্কেট স্ট্রাকচার দেখার পর মার্কেট বিহেভিয়ারটা দেখলাম। ওকে, মার্কেট বিহেভিয়ার আমরা বুঝতে পারতেছি মার্কেট এমন করতে চাইতেছে।
এই দুইটা প্রথম আমি বুঝছি। তারপর তৃতীয় স্টেপে যখন আমরা আসতেছি ট্রেডটা নেওয়ার জন্য, এখন দেখবো যে আমার ক্যান্ডেলের বিহেভিয়ারটা, ক্যান্ডেল সাইকোলজিটা। তারপর এটা দেখলাম ওকে মার্কেট বিহেভিয়ারের সাথে কি ক্যান্ডেল সাইকোলজি ম্যাচ করতেছে, কথা বলতেছে কিনা বা ম্যাচ করতেছে কিনা। দুইটা যদি ম্যাচ করে তারপরে মার্কেট সাইকোলজি যদি দুইটা ম্যাচ করে, আমার মার্কেট বিহেভিয়ার আর ক্যান্ডেল বিহেভিয়ার দেখতেছি দুইটাই ম্যাচ, মানে মার্কেট আপওয়ার্ডে আমাদের ক্যান্ডেলও আমাদের স্ট্রং, এখান থেকে বায়ার সেলার আমাদের উইক, বায়ার স্ট্রং সেলার উইক, মার্কেট বিহেভিয়ার আর ক্যান্ডেল বিহেভিয়ার বলতেছে যেহেতু সেলার উইক বায়ার স্ট্রং আর মার্কেট ক্যান্ডেল বিহেভিয়ার বলছে মার্কেট আপে যাবে। ওকে, তো এটা দ্বারা কি বুঝলাম যে মার্কেট সাইকোলজিটা আমার স্ট্রং কোন দিকে, স্ট্রং বায়ার সাইডে। ওকে, বায়ার সাইডে আমরা তিন চারটা জিনিস কনভারসেশন পেয়ে গেছি, এখন আমরা ট্রেড করার জন্য প্রস্তুত। এখন আমরা ওয়েট করব আমাদের প্রথম অবস্থা, এখন যেহেতু আমরা নতুন, ওয়েট করব আমাদের স্ট্রং একটা বায়ার ক্যান্ডেলে। হইতে পারে এটা এমন, হইতে পারে এমন, বা হইতে পারে আমাদের এমন, বা হইতে পারে আমাদের এমন হইতে পারে। এটা কবে কীভাবে স্ট্রং হবে সেটা আমরা বলবো, এটা পরের বিষয়, এটা আপাতত ইগনোর করে যান। এটাও কিন্তু আমাদের স্ট্রং ক্যান্ডেল হিসেবে ধরতে পারবো, কীভাবে ধরতে পারবো সেটা পরে আসবে। প্রথমত আমরা নর্মালি এই তিনটা ক্যান্ডেলকেই দেখবো, এটা সাইজ হবে বিশাল না, জায়গাটি সাইজ না, সাইজ মোটামুটি ছোট হইতে হবে, বা মোটামুটি ছোট, বেশি না, বেশি বড় না, একেবারে বিশাল প্রেশার ক্যান্ডেল না, মোটামুটি হবে। তো এর মানে হচ্ছে যে মার্কেট আমাদের এই কনভার্সেশন মার্কেট পরটা আমরা আপওয়ার্ড ট্রেড করার জন্য প্রস্তুত। এরপরে গিয়ে আমরা ট্রেডেবল করবো, পরে কেন আমরা আপওয়ার্ড ট্রেডটা প্লেস করবো। ফার্স্ট আমরা কি বুঝছি, ফার্স্ট আমরা ট্রেডটা প্লেস করতে হলে মার্কেটটা বুঝতে হবে, মার্কেট বিহেভিয়ারটা বুঝতে হবে। ওকে, দুইটা বুঝে গেলাম। তারপর ক্যান্ডেল বিহেভিয়ার আসবো, প্রথম বড় থেকে ছোটোর দিকে আসবো। আমরা কোনো ছোটো টাইম ট্রেড, 1 মিনিট ট্রেড, তো সেক্ষেত্রে আপনাকে বড়ভাবে দেখবেন যে মার্কেটটা বড়ভাবে দেখতেছেন, চারটা জুম আউট করে বিহেভিয়ার বুঝতে মার্কেটটা বুঝলেন। এবার ক্যান্ডেল বিহেভিয়ার বুঝে গেলেন, ক্যান্ডেল বিহেভিয়ার যখন অ্যাড করলেন, কয়েকটা ক্যান্ডেল যখন আপনি যোগ করলেন, যোগ করার পর দেখলেন যে মার্কেট সাইকোলজিটা হয়ে গেছে, তখন মার্কেট সাইকোলজি স্ট্রং হলে কোন পার্টি স্ট্রং সেটা বুঝে গেলেন। ও যে পার্টি স্ট্রং সেই পার্টি যদি কনফার্মেশন দেয়, ওই পরে কেন আমরা ট্রেডটা প্লেস করতে পারবো। ট্রেড করা অনেকটা ইজি, ট্রেড এইভাবেই মানে চিন্তা করতে হয়। ট্রেড করতে হলে আপনারা ডিরেকশনটা ফার্স্টে বুঝবেন। এই দুইটা আমি একটু করে দিই, মার্কেট বিহেভিয়ার ক্যান্ডেল বিহেভিয়ার ফার্স্টে আপনাকে বুঝতে হবে। এই দুইটা যখন বুঝবেন, মার্কেট সাইকোলজি যখন ধরে ফেলতে পারবেন, তখন আপনার মার্কেট কোন দিকে যাবে এই জিনিসটা বোঝা আপনার জন্য তখন ইজি হয়ে যাবে। আপনারা এই দুইটা জিনিস স্কিপ করে মার্কেট বোঝার চেষ্টা করেন, অনেকে যে বলেন যে ভাই ডিরেকশন ধরতে পারতেছি না, এই দুইটা ছাড়া আপনি মার্কেট ডিরেকশন ধরতে পারবেন না সহজে। এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা।